এই সিজনে যে সজনে ডাঁটাগুলো পাওয়া যায় এগুলো একটু শক্ত টাইপের হয়, এগুলো ছোটো ছোটো করে কেটে নিতে হবে। আঁশ ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এটা পরিমাণে অনেকটা ছিল, অর্ধেকটা আমি ফ্রিজে রেখে দেবো। এর জন্য একটা এয়ারটাইট কন্টেনার নিয়েছি, এতে টিস্যু পেপার দিয়ে তার মধ্যে সজনে ডাঁটা দিয়ে উপর দিয়ে আর একটা টিস্যু দিয়ে ঢাকনা আটকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। এটা 8-10 দিন পর্যন্ত ভালো থাকে। ডাঁটাগুলো আমি জল দিয়ে 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। দুটো মাঝারি মাপের আলু একটু মোটা করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। আলু ও সজনে ডাঁটা ধুয়ে নিয়েছি। কড়াইতে সরিষার তেল দিয়ে এতে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছ একটু ভেজে তুলে রাখলাম। এর মধ্যে একটা বড় মাপের পেঁয়াজ কুচি দিলাম, ভেজে নিয়ে এতে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম কেটে রাখা আলু সজনে ডাঁটা। ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে। এতে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো, আদা বাটা, চাইলে একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন। ভালোভাবে এটা কষিয়ে নিয়েছি 5-6 মিনিট। এতে পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। আলু ও সজনে ডাঁটা সিদ্ধ হবে এই পরিমাণ গরম জল দিয়েছি। ঢাকা দিয়ে 10-12 মিনিট রান্না করে নিয়েছি। এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। জল শুকিয়ে এলে আবারও একটু নেড়ে চেড়ে, আলু সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। 5 মিনিট রান্না করে নিয়েছি। ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিয়েছি। ধন্যবাদ।